উম্মু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যেমন যদি আল্লাহকে পাওয়ার জন্য হজ করো, ঠিক তেমনি ওই হজ করতে গিয়ে গুনাহ করবা না, অহেতুক কথাবার্তা বলবা না। আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি ওই নিষ্পাপ শিশুর মতো, যে শিশুটা আজকে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, ওর যেমন কোনো গুনাহ নাই, ওর যেমন কোনো গুনাহ হওয়ার কোনো আশঙ্কা নাই। যে ব্যক্তি মালিককে পাওয়ার জন্য হজ করবা, ঠিক তেমনি তোমারও কোনো গুনাহ থাকবে না, অটোমেটিক তুমিও নিষ্পাপ হয়ে যাইবা। বাংলাদেশের ভিতরে 99% মানুষের হজ ফরজ হয়ে আছে, কেউ জানে না। এখন হজ কাদের উপর ফরজ, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হজ হলো ওই সকল ব্যক্তির উপর ফরজ, ওই সকল ব্যক্তি হলো কারা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই যে ধরেন আমি যে বাড়িতে বসবাস করি, এই বাড়ির ভিটা ছাড়া আমার 10 কোড়া জমিন আছে, অথবা আমার 20 কোড়া জমিন আছে, অথবা আমার 5-7 কোড়া জমিন আছে। এই জমিনটা এমন এক জায়গায় বিক্রি করলে, 2 কোড়া জমিন বিক্রি করলে আমার 10-12 লাখ টাকা চলে আসবো। ধরে নেন বর্তমান সময় তো হয়তো 7 হইতে 8 লক্ষ টাকা হজ করতে লাগে। হজ করতে গিয়ে আল্লাহর বান্দা 1-1.5 মাস ওখানে থাকবে। এই 1-1.5 মাস যে আল্লাহর বান্দা ওখানে থাকবে, 1-1.5 মাসের ভিতরে ফ্যামিলির ভিতরে যত মেনটেন খরচ আছে, আসা যাওয়া পর্যন্ত, ওইখান থেকে ফিরা পর্যন্ত, ওইখানে যাওয়ার খরচপাতি, আবার বাড়ি, এই যে সকলের খরচপাতি সবগুলি হ্যান্ডেল করে ধরে নেন আল্লাহর বান্দা ওখানে 1.5 মাস থাকবে। এই 1.5 মাসের ভিতরে ধরেন কোন আল্লাহর বান্দা 2 লক্ষ টাকা খরচ লাগবে ফ্যামিলিতে। এই 2 লক্ষ টাকা দিয়ে গেল, আল্লাহর বান্দা ওইখানে যেতে লাগবে 7 লক্ষ টাকা। আল্লাহর বান্দা 7 লক্ষ টাকা নিয়েও চলে গেল, তা আপনার 2 কোড়া জমিন বিক্রি করলে হয়ে যায় 10 লক্ষ টাকা। এই গেল আপনার মাত্র 9 লক্ষ টাকা, আরো রইল 1 লক্ষ টাকা। এর আল্লাহর বান্দারা যদি মালিকের কাজ কেউ যদি করতে ইচ্ছা করে, আমি কোরবানি করব, কোনো দিকে তাকাবার আমার কোনো সুযোগ নাই। মালিক আমাকে কোরবানি করার জন্য আদেশ করলেন, আমি মালিকের হুকুম মানব। কে বলছে, কেন বলছে, এগুলি আমার দেখার দরকার নাই, কারণ আমি যে মায়ের গর্ভ থেকে একা এসেছি, আবার আমি আল্লাহর দরবারে একা একই যাওয়া লাগবো। এই দুনিয়াতে কত বন্ধুকে দেখা যায়, একই বন্ধু একের সাথে চলাফেরা করে, দোকানে চা খায়, আবার বাজারে আসা যাওয়ার সময় কাটায়। আমি যখন নামাজে যাই, আমার বন্ধুকে আমি নামাজে নিতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, অনেক বান্দাকে তো পাওয়া যায় ফ্রাইডে টু ফ্রাইডে নামাজ পড়ে আর নামাজ কালাম আদায় করে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরে, একটু ভালো করে শ্রবণ করো। ওই কবরে যে যাইবা, ওই কবরে কি নিয়ে থাকবা, একটু ভালো ভালো কাজগুলি করো না রে বাবা। একদিন তো সময় শেষ হয়ে যাবে, সবাই তোমার জানাজার খবর পড়ে জানাজা পড়ার জন্য আসবে। চতুর্দিক থেকে তোমার আত্মীয় স্বজন বাড়ি ভর করবে, কেউ কান্নাকাটি করে তোমার জন্য এই কথাটা বলবে, আল্লাহর বান্দা কতক না ভালো ছিল, আজান দেওয়ার পর 5 বেলা নামাজটা ঠিক মতো আদায় করতো। আবার আল্লাহর বান্দা যখন সময় পেত, আবার গভীর রাত্রে উঠিয়া মালিককে কান্নাকাটি করতো। এরে আল্লাহর বান্দারা, আজ তো টাকা থাকার পরও আমরা হজ করতে পারি না, আজ তো আমাদের অনেক কিছু থাকার পরও আমরা হজ করতে পারি না। তো আল্লাহ যদি এই কথা বলে, বান্দা শুনো, আমি আল্লাহ তো তোমাকে টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ তো তোমাকে সব কিছু ব্যবস্থা করে দিলাম, কেন আমি আল্লাহর জন্য খরচ করলি না, কেন আমি আল্লাহর পথে খরচ করলি না, কেন আমি আল্লাহর পথের জন্য দিলি না? এ বান্দারা, আজ তো দুনিয়াতে ছেলে মেয়ের জন্য করতে গিয়ে নামাজ কালাম ঠিক মতো আদায় করা যায় না। অনেকে আবার চিন্তা করে, মেয়েটা তো এখনো বিবাহ আমি দেই নাই, ছেলেটাকে এখন আমি বিদেশ পাঠাইতে পারি নাই, আবার বাড়ির পাশে আমার ওই পাশের জমিটা আমি ক্রয় করতে পারি নাই। এরে আব্বা জান, ও আম্মা জান, এ আমার ছেলের মেয়ের বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমার বাড়ির পাশে ওই জমিটা ক্রয় করলে আমার বাড়ির জন্য উপকার হবে, এই জমিনের সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই, ছেলের সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই। এই তো অনেকে অনেক টাকার মালিক, হজ করতে বলে করে না, জাকাত দিতে বললে দেয় না। কেন দেয় না? হুজুর আমি সব করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, জাকাত আমি দিতে রাজি নয়, হজও আমি করতে রাজি নয়। এরে আল্লাহর বান্দারা, তো হজ যে করবা দুনিয়াতে, এটা তো কোনো স্বাভাবিক কথাবার্তা নয়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, একটু দেখবা আর নিজের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আশেকান, এ অদম পরে আসি বাংলা ওতন। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ঢেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের সিটি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام। सारे दरिया होगा काली सब दरख्त हो कलम, सारे दरिया होगा काली सब दरख्त हो कलम। जिंदगी भर लिखते रहे ना होगा तारीफ खत्म। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया, যিনি আমাদেরকে দয়াময় করে ihsan করে ভালোবাসে, জান্নাতের বাগানে দিনী পরিবেশে আখিরাতকে সামনে রেখে আমল করার নিয়তে দিনী কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ তাআলা হজ সম্পর্কে। যেহেতু শাওয়াল, জিলকদ, জিলহজ আল আশহুর মালুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে। সে নির্দিষ্ট মাসগুলি হলো শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। এদিকে গেল 6 রোজা, অন্যদিকে হলো আবার হজ, এরপর আবার আসতেছে কোরবানি। তে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3 মাস হলো মূলত হজের মৌসুম, হজের মাস। হজের নিবন্ধন শুরু হলো, হজের বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে গেল। যারা হজ করবে ওরাও মোটামুটি নিবন্ধন করা শুরু করলো, পাসপোর্ট করা শুরু করলো। যারা হজ করবে ওরা ওদের হজের বিভিন্ন প্ল্যান প্রোগ্রামগুলি ওরা শুরু করলো। হজ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, এই আল্লাহর বান্দারা ঠিক তেমনি হজ করাও ফরজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতের দল, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময় দিয়ে তোমাকে আমাকে প্রেরণ করেছেন। আবার যখন অনির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, আমি তুমি আবার যে মালিকের কাছ থেকে দুনিয়াতে যে মালিক আবার আমাকে প্রেরণ করেছেন, ঠিক তেমনি আবার ওই মালিক যখন আমাকে আপনাকে ডাক দিবে,
আমি আপনি ঠিক ওই মালিকের সামনে আবার হাজিরা দিতে হবে। তো আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তো এই যে নির্দিষ্ট সময় পাওয়ার পর কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, এই আল্লাহর বান্দারা এই 70 বছরের ভিতরে যদি আমি আমার আখিরাতের অকালান্ত যে জায়গা থাকার কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, শুরু আছে যার কোনো শেষ নাই, ওই জায়গার সুখ শান্তির জন্য এই 70 বছর বয়সের ভিতরে আমাকে ভালো ভালো কাজগুলি করতে হবে। নামাজ আমাকে পড়তে হবে, তিলাওয়াত আমাকে করতে হবে, বেপরদা আমাকে চলা যাবে না, হজ আমাকে করতে হবে, যাকাত আমাকে দিতে হবে, রমজান মাসের রোজাগুলি আমাকে ঠিকমতো রাখতে হবে, মালিকের অন্য অন্য যাবতীয় হুকুম আহকামগুলি আমাকে পরিপূর্ণ আদায় করতে হবে। যে কাজগুলি করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন ওই কাজগুলি আমাকে করতে হবে। মালিক যে কাজ থেকে আমাকে আপনাকে নিষেধ করেছেন ওই কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আমার উম্মতের দল, যে ব্যক্তির বাইতুল্লাহ জিয়ারত করার মতো সমর্থ আছে, সমর্থ থাকার পর ওই ব্যক্তি হজ করল না, তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে তুমি ইহুদি হয়ে মারা যাও, না হয় নাসারা হয়ে মারা যাও, আমি নবীর কোনো কর্তব্য নাই। কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, যে নবীর 63 বছর জিন্দিগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই। যে নবীর স্ত্রী ছিল 9 জন অথবা 11 জন, ওই নবীর 11 জন স্ত্রী ছিল, কখনো কোনো স্ত্রী অভিযোগ করে নাই। ওই নবীকে দেখলে, ওই নবীকে দেখার পর তিক্ত মিঠাগুলি অটোমেটিক লবণাক্ত পানিগুলি মিষ্টি হয়ে যেত। আল্লাহ পাকের হাবিব যে রাস্তা চলাফেরা করতেন ওই রাস্তা থেকে আবার গ্রান বাহির হতো। আল্লাহ পাকের হাবিব যে রাস্তায় চলাফেরা করতেন আসমান আল্লাহ পাকের হাবিবকে ছায়া দিত। ওই নবী বলেন, আমার উম্মতের দল শুনো, আমি নবী বলে দিলাম যার বাইতুল্লাহ জিয়ারত করার মতো সমর্থ আছে, ওই ব্যক্তি সমর্থ থাকার পর ওই ব্যক্তি যদি হজ না করা, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, না হয় নাসারা হয়ে মারা যাক, আমি নবী এটার কোনো দায়িত্ব কর্তব্য আমার নয়। এ আব্বা জান, ও আম্মা জান, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার কথা। এমন একজন নবী আমার আপনার ব্যাপারে এই কথাটা বললেন যে নবীর জিন্দেগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই। আজ তো যারা দায়িত্ব পালন করে, 5 বছর দায়িত্ব পালন করে, 10,000 মিথ্যা কথা বলে, দিনের ভিতরে একটা মিথ্যা কথা, একটা সত্য কথা বলে নাই, এমনও মানুষ পাওয়া যায়। তো নবী বলেন, আমি বলে দিলাম শুনো, বাইতুল্লাহ জিয়ারত করবা, এই বাইতুল্লাহ জিয়ারত করলে তোমার কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল শুনো, আমার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য হজ করবে, আমাকে কেউ হাজী সাহেব ডাকবে না, আমাকে কোনো আমার মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে না, এই নিয়ত নয়, বরং আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য লিল্লাহি ভাবে হজ করি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর যে উম্মত আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহ পাকের পাওয়ার উদ্দেশ্যে হজ করবে, আর হজ করতে গিয়ে কোনো অহিত কথাবার্তা বলবে না, গুনার কাজ করবে না, আল্লাহ পাকের হাবিব জানায়া দেন ওই ব্যক্তির উদাহরণ হলো ওরকম ভাবে রাজাআ কায়াউমি ওয়ালাদাতু উম্মু। ওই মানুষটা যেমন সন্তান যেমন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো গুনাহ থাকে না, ওই মানুষটা যদি হজ করতে যায়, ওই মানুষটা হজ করার পরে ওই সন্তান যেমন মায়ের পেট থেকে হওয়ার পর আর কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে।